রাশিতে বুধাদিত্য যোগ, দশমে বৃহস্পতি, তার সাথে শক্তিশালী রাহুর ষষ্ঠে অবস্থান, এতগুলি গ্রহের অনুকূল অবস্থান কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটি, সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান। 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করবেন। এই সময়কালে শনি মঙ্গলের একটি বীজ যোগ আপনাদের রাশিতে সৃষ্টি হবে। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের রাশি থেকে বেরিয়ে গিয়ে তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন, আপনারা বীজ যোগ থেকে মুক্তি লাভ করবেন। 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি বুধ 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 16ই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আর 18ই সেপ্টেম্বর থেকে বুধ রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে তৈরি করবেন। 17ই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের দ্বাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের রাশি অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে আপনাদের স্বরাশিতে গোচর করতে শুরু করবেন। সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে, কেতু আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে, রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে এবং শনি বক্রী অবস্থায় আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের রাশির দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনারা কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন। তার সাথে সপ্তমভাবে শনির উপস্থিতি এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা কঠোর পরিশ্রম করতেও পিছুপা হবেন না। রাহুর ষষ্ঠ ঘরে অবস্থানের জন্য আপনারা যে কোনো চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতেও সমর্থ হবেন। তবে যতক্ষণ পর্যন্ত বুধ, যিনি আপনাদের রাশি অধিপতি, আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, এর ফলস্বরূপ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা দৌড়দৌড়ি আপনাদের করতে হবে। অর্থাৎ আপনারা খুব ব্যস্ত হয়ে উঠবেন এবং পরিবারকে সঠিক সময় সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনারা দিতে পারবেন না। 15ই সেপ্টেম্বরের পর বুধ যখন আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের কর্মক্ষেত্রের কর্মের জায়গাটা অনেকটা ইজি হয়ে যাবে। তার সাথে 18ই সেপ্টেম্বরের পর রবিও আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই শক্তিশালী বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে তৈরি হওয়ার জন্য এই সময়কালে আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি দ্বারা কর্মক্ষেত্রে অনেক কাজকে সহজেই সম্পাদন করতে পারবেন, যার ফলস্বরূপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনাদের বসেরা আপনাদের প্রশংসিত করবেন। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তমভাবে শনির উপস্থিতি এবং রাশিতে মঙ্গলের উপস্থিতির জন্য আপনাদের সপ্তম ভাব এবং রাশিতে একটি বীজ যোগের এই সময় সৃষ্টি হবে। অর্থাৎ এই সময়কালটি ধরে আপনাদের কিন্তু ব্যবসায়িক কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এরপর মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন, বুধ এবং রবি একত্রে আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের ব্যবসায় অগ্রগতি লাভ করতেও শুরু করবে। কিছু ভালো কন্ট্রাক্ট বা কিছু ভালো পরিস্থিতি এই সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে তৈরি হওয়ার একটি জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা সরকারি ক্ষেত্র থেকেও ব্যবসা করারও ভালো সুযোগ পেতে চলেছেন। তাই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধটিতে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টিকে আপনারা কাজে লাগালে আপনাদের ব্যবসা অনেক উন্নতি লাভ করবে। অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রাশি অধিপতি বুধ, রবি এবং কেতু
একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার উল্টো দিক থেকে রাশির একাদশভাবে শুক্রের অবস্থানের জন্য সেপ্টেম্বর মাসের কিন্তু আপনাদের আর্থিক যে গতি সেটাও বজায় থাকবে, অর্থাৎ আপনাদের হাতে পয়সাও থাকবে কিন্তু খরচও হবে। সবচেয়ে ভালো দিক হলো দেবগুরু বৃহস্পতির দশমভাবে অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনারা কিন্তু যতই আপনাদের ব্যয় হোক না কেন, আপনাদের অর্জিত অর্থ আপনারা কিন্তু সঞ্চয় করতেও সমর্থ হবেন। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনারা যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা শেয়ার ট্রেডিং করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তারাও কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে ভালো অর্থ রোজগার করার একটা সুযোগ অবশ্যই পাবেন। 15ই সেপ্টেম্বরের পর যখন বুধ আপনাদের রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় এবং 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের রাশিতে এবং 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের ব্যয় অনেকাংশে হ্রাস পেতে শুরু করবে এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে শক্তিশালী হবে। কিন্তু আবার উল্টো দিকে দ্বাদশভাবে শুক্র এবং কেতু একত্রে আবার আপনাদের গোচর করতে শুরু করবেন, যার ফলে আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট বা ভোগবিলাসের কোনো দ্রব্যের ওপর কিন্তু বড় ধরনের কোনো খরচ করতে পারেন। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের অর্থনৈতিক বিষয়টিকে খুব বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করতে হবে, তাহলেই আপনাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হয়ে উঠবে এবং শক্তিশালী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকেও আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের কিন্তু উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি অধিপতি বুধ, কেতু এবং রবি একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। তার সাথে শনি ও মঙ্গলের একটি বীজযোগও আপনাদের রাশিতে এই সময় তৈরি হবে, যার কারণে এই সময় আপনাদের মানসিক স্বাস্থ্যও দুর্বল থাকবে এবং শারীরিক কিছু সমস্যাও আপনাদের এই সময় বিরক্ত করবে। রাশি অধিপতি বুধ কেতুর সাথে অবস্থানের জন্য যে কোনো ধরনের ত্বক সম্পর্কিত সমস্যা বা অ্যালার্জি সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু বিশেষ সচেতন থাকতে হবে। 14ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে গোচর করে যাবেন এবং 15ই সেপ্টেম্বর থেকে রাশি অধিপতি বুধ আপনাদের রাশিতেই গোচর করতে শুরু করবেন। তখন থেকে আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেকাংশে হ্রাস পেতে শুরু করবে এবং আপনাদের স্বাস্থ্যকে চমৎকার করে তুলবে। 18ই সেপ্টেম্বর থেকে রবি ও বুধ একত্রে যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের চিন্তাভাবনা অনেক বেশি পরিপূর্ণ হয়ে উঠবে। মানসিক চিন্তা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের স্বাস্থ্য অনেকটা বলবান হয়ে উঠবে। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র এবং কেতু একত্রে আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন। তাই এই সময়কালে আপনাদের খাদ্যাভ্যাসের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। বাইরের মশলাদার খাওয়া থেকে আপনাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এছাড়া চোখের সমস্যা বা ত্বকের সমস্যা বা কোনো রকম সংক্রমণ আপনাদের কিন্তু এই সময় বিরক্ত করতে পারে। কিন্তু যেহেতু রাশি অধিপতি বুধ 15ই সেপ্টেম্বরের পর থেকে একটি বলবান এবং শক্তিশালী অবস্থানে আপনাদের রাশিতে গোচর করবেন, তার সাথে রবিও যুক্ত হবেন, তাই বড় ধরনের কোনো অসুবিধা বা স্বাস্থ্য সমস্যা সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের বিরক্ত করবে না। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু সেপ্টেম্বর মাসের শুরুটা খুব ভালো হতে চলেছে। আপনাদের একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে শুক্রের অবস্থান এবং শুক্রের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করার জন্য আপনাদের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠবে। এই সময়কালে আপনারা একটি রোম্যান্টিক প্রেম জীবন অতিবাহিত করবেন। আপনাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে উঠবে এই সময়কালে। আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজ সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। শনি মহারাজ সপ্তম ভাবে দিকবলী হয়ে থাকেন, অর্থাৎ শনি মহারাজ আপনাদের রাশির ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে সারা সেপ্টেম্বর মাস জুড়েই থাকবেন। ফলস্বরূপ আপনারা আপনাদের প্রেমজ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এমনকি এই সময়কালে আপনারা কিন্তু
বিবাহের প্রস্তাবও নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে দিতে পারেন, বা আপনারা এই সময় নিজেদের প্রেমের সম্পর্কের কথা বাড়ির লোকজনকে জানাতে পারেন। তার ফলে সেই প্রেম কিন্তু বিবাহেতে পরিণত হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি বিবাহিতদের কথা বলি, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত, আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের দশম ভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে একটি শক্তিশালী অবস্থানে গোচর করবেন। ফলস্বরূপ আপনাদের জীবনসঙ্গীরা কিন্তু এই সময় কর্মে ব্যস্ততার জন্য আপনাদের কিন্তু সঠিক সময় দিয়ে উঠতে পারবেন না। এর সাথে আবার সপ্তমভাবে শনি মহারাজেরও উপস্থিতি থাকবে, যার ফলে ছোটোখাটো অভিমান বিবাদ আপনাদের সম্পর্কে কিন্তু সারা সেপ্টেম্বর মাস জুড়ে লেগেই থাকবে। রাশিতে মঙ্গল এবং সপ্তমে শনি সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে এই অবস্থান, এই দুটি গ্রহের থাকার জন্য আপনাদের রাশি এবং সপ্তমভাবে একটি বিষ যোগের সৃষ্টি হবে। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের সম্পর্ক সম্পর্কে একটু বিশেষ সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ এই সময়কালে কিন্তু কিছু মনোমালিন্য বা ছোটোখাটো বিবাদ আপনাদের দাম্পত্য জীবনে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে, রাশি অধিপতি বুধ আপনাদের রাশিতে এবং রবিও আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে। তার সাথে 16ই সেপ্টেম্বর থেকেও যখন শুক্র আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধি পাবে, ঘনিষ্ঠ সম্পর্ক বৃদ্ধি পাবে। ছোটোখাটো যে সমস্যাগুলি ছিল সেগুলোও ধীরে ধীরে দূরীভূত হতে শুরু করবে। পারিবারিক জীবনটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসে খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আগেই বলেছি সারা সেপ্টেম্বর মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করবেন, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে এই সময়কালে প্রভাবিত করবে, যার ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবনে অনেক সুখ এই সময় দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবেন। আপনাদের পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং অনুভূতি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। পারস্পরিক সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হবে। যদি অতীতে কোনো মতবিরোধ থেকে থাকে পারিবারিক সদস্যদের মধ্যে, যার কারণে পারিবারিক পরিবেশ প্রতিকূল অবস্থায় পৌঁছে গেছিল, সেইগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের পারিবারিক পরিবেশ যথেষ্ট অনুকূল হয়ে উঠবে। 14ই সেপ্টেম্বরের পর যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের মঙ্গলের ওপর পড়তে শুরু করবে, তখন আপনারা আর্থিক বিষয়ে বিশেষ সাফল্য পাবেন। আপনাদের পারিবারিক আয় অনেকাংশে বৃদ্ধি পাবে, তবে পরিবারে এই সময় কিন্তু কিছুটা অগ্রাসনও দেখা যেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে। আপনাদের দাদা দিদি ভাই বোনেরাও আপনাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে এবং আপনাদের সাথে সংযুক্ত থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে একাদশভাবে এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দ্বাদশভাবে একটি অনুকূল অবস্থানে থাকবেন। তার ফলে আপনাদের পারিবারিক সম্পর্কে যথেষ্ট প্রেম বজায় থাকবে। তবে দ্বাদশ স্থানে দৈত্যগুরু শুক্রের অবস্থানের জন্য পারিবারিক কিছু খরচ এই সময় আপনাদের হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 18ই সেপ্টেম্বরের পর রবি এবং বুধ একত্রে আপনাদের রাশিতে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে সৃষ্টি হবে, এবং এই বুধাদিত্য যোগ খুবই শক্তিশালী হবে, যার ফলে আপনাদের মনে যদি কোনো রকম দ্বিধা বা বিরক্তিভাব থেকে থাকে তা সহজেই মিটে যাবে এবং আপনারা একটি সুন্দর এবং অনুকূল পারিবারিক জীবন আগামী সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন। প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক বুধবার গরুকে সবুজ রঙের যে কোনো রকম শাক খাওয়াবেন এবং নিজেরাও চেষ্টা করবেন সবুজ রঙের যে কোনো রকম পোশাককে বেশি ব্যবহার করার। প্রতিদিন ভগবান গণেশের পূজা করবেন এবং তাকে দূর্বা নিবেদন করবেন। তার সাথে আপনারা গণেশ সূক্তম বা গণেশ অথর্বশীষ যে কোনো একটি পাঠ করলে আপনারা বিশেষ উপকার পাবেন। প্রত্যেক দিন আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন। প্রত্যেক শুক্রবার শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র বা
শ্রী সুক্তম অবশ্যই পাঠ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।